Bangladesh is 74%. So you see what's going on. ভিয়েতনাম সফল হলেও শুল্ক হার কমানোর দর কষাকষিতে ব্যর্থ বাংলাদেশ। ৩ মাস আলোচনার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। পূর্ব ঘোষিত শুল্ক থেকে মাত্র 2% কমিয়ে বাংলাদেশের উপর 35% শুল্ক আরোপ করল মার্কিন প্রেসিডেন্ট। রপ্তানিকারকরা বলছেন, সরকারের এমন ব্যর্থতায় কঠিন প্রতিযোগিতার মুখে দেশের রপ্তানি খাত। তবে অর্থ উপদেষ্টা বলছেন, এখনো সুযোগ আছে আলোচনার। কারণ আমরা আশা করছি এটা ক্রমাগত কমবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের বৃহত্তম একক বাজার। 2024 সালে বাংলাদেশ প্রায় $8.4 বিলিয়ন পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে, যার মধ্যে $7.34 বিলিয়ন ছিল তৈরি পোশাক। নতুন শুল্ক আরোপের ফলে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের মূল্য মার্কিন বাজারে উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। যুক্তরাষ্ট্রের ক্রেতারা তখন শুল্ক মূল্য বা কম শুল্কের দেশ থেকে পণ্য ক্রয়ের দিকে ঝুঁকতে পারে, ফলে কমতে পারে বাংলাদেশের রপ্তানি আদেশ, যা সরাসরি তৈরি পোশাক কারখানার উৎপাদন হ্রাস এবং শ্রমিক ছাঁটাইয়ের কারণ হতে পারে। এই শুল্কের প্রভাবে ডলারের বিপরীতে টাকার মান আরও দুর্বল হতে পারে, যা আমদানি খরচ বাড়াবে এবং মুদ্রাস্ফীতি আরও উস্কে দেবে। 7 জুলাই বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 35% শুল্ক নির্ধারণ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 1 আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। বর্তমানে বাংলাদেশি পণ্যের উপর গড়ে 15% করে শুল্ক আরোপ রয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত শুল্ক চুক্তিতে অনেক শর্তযুক্ত। বাংলাদেশের অর্থনীতির সক্ষমতা বিবেচনায় যেসব শর্ত মানা সম্ভব, তাতে ওয়াশিংটনের সায় মিললেই চুক্তিতে উপনীত হবে দুই দেশ। সে পর্যন্ত নেগোসিয়েশন চলবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আলোচনার সুযোগ রেখেছেন। শুল্ক ইস্যুতে ট্রাম্প বলেন, হয়তো কিছুটা সমন্বয় করা হবে, তবে এটি নির্ভর করবে দেশগুলোর প্রস্তাবের ওপর। উচ্চ শুল্কের সুরাহা না হলে প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে যেতে হবে বাংলাদেশকে। এ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন গণমাধ্যমকে বলেন, এত উচ্চ শুল্কে ব্যবসা বাণিজ্য, বিশেষ করে রপ্তানি চালিয়ে যাওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত কঠিন হবে। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.